আসসালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস হোসেন নিউ ইয়র্ক থেকে বিভিন্ন বিরুদ্ধে আমাদের প্রতিমন্ত্রীর বিভিন্ন বিরুদ্ধে যেসব কথা বলছে এবং ভিডিও করছে, এগুলো সব হচ্ছে ভুয়া এবং এগুলোর কোনো ভিত্তি নেই এবং সে একজন হচ্ছে বাটপার। দেখেন, বিভিন্ন যেগুলো করতেছে এগুলো হচ্ছে দেশে বসে করতেছে, ঠিক আছে। তাহলে দেখেন সে আজকে অনেক বছর ধরে রাজপথ থেকে কষ্ট করে পরিশ্রম করে আজকে এই পর্যন্ত এসেছে। তার তার কষ্ট করে সে আজকে সফলতা পাইছে, ঠিক আছে। আমরা দেখছি, আমি নিজের চোখে দেখছি অনেকবার বিভিন্ন আমার সামনে অনেকবার তাকে 2-3 বার হামলা করা হয়েছে, তো অনেক নির্যাতিত শিকার হয়েছে এবং আওয়ামী লীগ পতন হওয়ার আগেও সে জেলে গেছে এবং হচ্ছে পতন হওয়ার পরও সে মেরে খাইছে। আপনারা দেখছেন তাকে অনেকবার মারছিল, আমরা মাত্র সে বাঁচবে না, তবে আল্লাহ রহমতে সে বেঁচে আছে। আল্লাহ যাকে মারে তাকে কেউ মারতে পারে, আল্লাহ যাকে বাচ্চা রাখে তাকে কেউ মারতে পারে না, ঠিক আছে। তো সাংবাদিক ইলিয়াস হোসেন, আমি আপনাকে একটা কথা বলবো ভাই, আপনি যদি সাহস থাকে তাহলে আপনি দেশে আসেন, দেশে এসে আপনি এগুলো করেন, ঠিক আছে। আপনি তো হচ্ছে কাপুরুষ, আপনি হচ্ছে বীরপুরুষ না। কারণ আপনি কাপুরুষ, এই জন্য আপনি দেশে বসে দেশকে অস্থিতিশীল করতেছেন এবং দেশের মানুষকে উল্টা কথা বলে উল্টা বুঝাইয়া দেশকে ইয়া করতেছেন, ধ্বংস করতেছেন, ঠিক আছে। এগুলো হচ্ছে ভালো না। মানুষে বুঝতেছে এখন কারা সঠিক কারা বেঠিক। এই জন্য আমি মনে করি আপনি যদি সত্যিবাদী হয়ে থাকেন তাহলে আপনি দেশে এসে সব কিছু যাচাই বাছাই করেন, করিয়ে আপনি নিউজ করেন। আর বিভিন্ন যা করতেছে সব কিছু দেশে বসে করতেছে, সেটা আপনার মধ্যে ফারিয়ে যায় না, ঠিক আছে। আপনার তাকে বিকাশ বলেন, যাই বলেন না কেন, সে আছে কিন্তু মন্ত্রী হয়েছে তার যোগ্যতায়, কারোর যোগ্যতা না, ঠিক আছে। তার যোগ্যতা, তার পরিশ্রমের কারণে কি আজকে মন্ত্রী হয়েছে, এটার জন্য আমরা তাকে স্যালুট জানাই। হ্যাঁ, আর আপনারা দেশে বসে এসব এগুলো করবেন না। এগুলো মানুষ এখন খায় না, আগে খাইতে এখন খায় নাই, ঠিক আছে। আপনারা এসে বসে বসে আপনারা এগুলো করবেন, ডলার ইনকাম করবেন, আর দেশের মানুষ এখানে রাস্তাতে নামবে, আন্দোলন করবে, এগুলো মন করছে আপনারা, এগুলো এখন আর চলবে না, ঠিক আছে। মানুষ এখন বুঝে গেছে। তো এখন আমার কথাগুলো সঠিক হয়েছে কিনা আপনার দর্শক যারা দেখতেছেন তারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, যে আমার কথা সঠিক নাকি বেঠিক, নাকি আমি মিথ্যা কথা বলছি, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাই।